এখানে যদি আমি হাই লিখি তাহলে ও কিন্তু আমাকে অটো একটা মেসেজে রিপ্লাই দিয়ে দিবে। দেখেন এই যে আমি যদি কনভারসেশনটা একটু উঠাই দিই তাহলে হয়তো আপনাদের দেখতে সুবিধা হবে। ওকে, হ্যালো, যে ইমেজটা ছিল ইমেজটা সহ একবার পাঠিয়ে দিল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আজকে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে টপিকটা কি ছিল ভাইয়া? আজকের টপিক ছিল WS CRM এর উপরে, অর্গানিক মার্কেটিং এর দ্বিতীয় নাম্বার ক্লাস আজকে। মার্কেটিং এর কোন বিষয় নিয়ে এক্সপ্লেন করা হবে ভাইয়া, একটু জানতে পারি? এখানে মার্কেটিং এর যে বিষয়গুলো নিয়ে এক্সপ্লেইন করা হবে এটা হচ্ছে অর্গানিক, একদম প্রপারলি অর্গানিক ভাবে কিভাবে আপনি ক্লায়েন্টের কাছে পৌঁছাতে পারবেন সেটা। এটা যে কোনো কিছু হতে পারে, যেমন আপনার ইমেল মার্কেটিং, হোয়াটসঅ্যাপ মার্কেটিং, এই ধরনের যত মার্কেটিং আছে যেখানে আপনার কোনো কস্ট লাগবে না। এমনি সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক যেগুলো আছে এগুলোর মধ্যে তো থাকবে না, ফেসবুক, টিকটক হ্যাঁ এই সিস্টেমের? হ্যাঁ, এগুলো তো থাকবে। আজকে কোন টপিক নিয়ে কথা হবে ভাইয়া? আজকে হোয়াটসঅ্যাপের উপরে WS CRM এর উপরে কথা হবে। WCRM যেটা আছে এটা কি ফ্রি সফটওয়্যার নাকি? এটা কি সফটওয়্যার নাকি? এটা একটা সফটওয়্যার। এটা কি আমরা পাবো? হ্যাঁ, আপনারা পাবেন। ওকে, আমরা ক্লাস শুরু করতে পারি। তো আশা করি এখানে অনেকেই আছেন যারা আমাদের প্রথম ক্লাসটা করেছেন। কয়জন প্রথম ক্লাসটা করেছেন একটু সেটা জানতে চাই। যারা আমাদের প্রথম ক্লাসটা করেননি তারা আমাদের ইউটিউব চ্যানেলে গেলে প্রথম ক্লাসের লিংক পেয়ে যাবেন, ওইখান থেকে প্রথম ক্লাসটা দেখে নেবেন। প্রথম ক্লাসটাতে আমরা WS সেন্ডার নিয়ে কথা বলেছিলাম, যে কিভাবে আপনি লিড কালেক্ট করবেন, সেই লিড দিয়ে আবার কিভাবে মার্কেটিং করবেন, এই বিষয়গুলো নিয়ে কথা হয়েছিল। তো লিডগুলোর প্রপার ব্যবহার আমরা নেক্সট ক্লাসে দেখব। আজকের ক্লাসে আমরা যেটা দেখব সেটা হচ্ছে WS CRM। এটা একটা ম্যানেজমেন্ট সফটওয়্যার। এই ম্যানেজমেন্ট সফটওয়্যার কিভাবে কাজ করে সেটাই দেখব। তো আমরা আজকের ক্লাস শুরু করে দিতে পারি। আপনারা একটু আমাকে জানাবেন যে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। কন্টিনিউ করেন। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা বলবেন। দেখা যাচ্ছে ভাইয়া। এখানে এই সফটওয়্যারটা তো অনেকের কাছে হয়তোবা আছে, আবার অনেকের কাছে নাই। এটা হচ্ছে সেই WS CRM। আমরা যদি এটাকে ওপেন করি তাহলে এরকম ভাবে আপনাদের সামনে ইন্টারফেসটা শো করবে। একটু লোড নিবে। এটা হচ্ছে একটা মজার সফটওয়্যার। এটা আপনার কাজকে অটোমেশন করবে। ধরেন আপনি WA সেন্ডার দিয়ে সেন্ড করেছেন মেসেজ, সেই মেসেজগুলো আবার অটোমেশনের মাধ্যমে এটা করবে। এটা কিভাবে করবে সেটাই আজকের ক্লাসে দেখব। সফটওয়্যার অনেকগুলা এক্সট্রা টুলস আছে। এই সফটওয়্যারটা যদি আমরা দেখি তাহলে এটার ইন্টারফেসটা কেমন, একদম আমাদের ওয়েবটা যেরকম হোয়াটসঅ্যাপের সাথে যখন আমরা কানেক্ট হই ওয়েব যেরকম ঠিক ওরকম। এখানে কিছু এটা কি এক্সট্রা টুলস বর্তমান আছে। ক্লাসে যে অ্যাপস নিয়ে আমরা কথা বলছিলাম, ট্রেনিং নিয়েছিলাম, এটা কি ওই অ্যাপসেরই একটা অংশ না এটা আলাদা কোনো app? বুঝতে পারিনি। আমরা ফার্স্ট ক্লাসে যে অ্যাপস নিয়ে আমরা ট্রেনিং নিয়েছিলাম বা যে আমরা সেশনটা করছিলাম, এটা কি ওই অ্যাপসেরই একটা অংশ না আলাদা কোনো অ্যাপ? এটা আলাদা অ্যাপ। ওই অ্যাপসে তো আপনারা দেখেছেন যে কিভাবে লিড কালেক্ট করতে হবে, গ্রুপ থেকে নাম্বার কালেক্ট করতে হবে, অনেক কিছু, অনেক এক্সট্রা ফিচার ছিল, ওইগুলো দেখেছেন টোটাল 20টা। মাইক্রোফোন থেকে অনেক শব্দ আসতেছে, এটা একটু, হ্যাঁ থ্যাংক ইউ। যাদের মাইক্রোফোন থেকে শব্দ আসবে তারা একটু অফ করে দিবেন, আর কথা বলা শেষ করে সাথে সাথে মাইক্রোফোনটা অফ করবেন। এর আগে আমরা যে সফটওয়্যারটা দেখেছিলাম এটা ছিল WA সেন্ডার। আমরা যদি এটাকে ওপেন করি, ওকে, আমরা এই সফটওয়্যারটা আগের ক্লাসে দেখেছিলাম, মানে প্রথম ক্লাস যেটা ছিল সেটাতে। এখানে টোটাল 20টা টুলস আছে। 20টা টুলসেরই ব্যবহার আমরা দেখিয়েছি, কিভাবে এটা ব্যবহার করতে হবে। অ্যান্ড আমাদের সবার একটা কমন প্রশ্ন থাকে যে হোয়াটসঅ্যাপ ব্যান্ড হয়ে যায়, এই ব্যান্ড যেন না হয় এটার জন্য আমরা এই ফার্স্ট ক্লাসেই কথা বলেছি যে কি করলে হোয়াটসঅ্যাপ ব্যান্ড হবে না। যারা ক্লাসটা দেখেননি তারা আমাদের ইউটিউব চ্যানেল, ওখানে গিয়ে ক্লাসটা দেখে নিতে পারেন, অথবা লিংক পেয়ে যাবেন, সেই লিঙ্কেও ক্লাসটা দেখে নিতে পারবেন। আপনারা যেখানে জয়েন হয়েছেন যেই গ্রুপ থেকে, ওই গ্রুপে এই লিঙ্ক, আজকের ক্লাসের লিঙ্ক এবং পরবর্তী ক্লাস, আগের ক্লাসের লিঙ্ক, সবগুলা লিঙ্কই পেয়ে যাবেন। ওকে, আমরা এইটাকে মিনিমাইজ করে রাখি।
আমরা আপাতত এইখানে আসি। সো এই ইন্টারফেসটা যদি আমরা একটু দেখি, এটাতে দেখেন ফার্স্টে আসে কি চ্যাট ফিল্টার্স। চ্যাট ফিল্টার্সে কিভাবে কাজ করে, এখানে যদি আমি অল ক্লিক করি মানে আমার এখানে যত চ্যাট আছে সবগুলাই চলে আসবে। তো ঠিক আছে, মানে আমরা নর্মালি যেরকম ওয়েবে থাকে এরকমই থাকবে। তো আমরা যদি এখানে দেখি আনরিড, আনরিড হচ্ছে যে আমরা যেগুলাকে ভিউ করিনি এখনো, যে আমাদেরকে মেসেজ করেছে কিন্তু আমরা এখনো রিপ্লাই করিনি বা ভিউই করিনি, ঠিক আছে, বা ওটা দেখিনি, এটা হচ্ছে আনরিড। যদি আপনি আনরিডে ক্লিক করেন, আমার যেহেতু কোনো আনরিড নাই, সো আমার সরাসরি একটা আনরিড দেখাচ্ছে না। ওকে, আমরা যদি এখানে আসি গ্রুপসে, আমার কয়টা গ্রুপের সাথে আমি কানেক্ট আছি সেটা দেখাচ্ছে, ঠিক আছে। আমি এটা ব্লার করে রাখলাম। সো এরপরে দেখি যে ব্লারটাকে আমরা লোগোটাকে ব্লার না করি। ওকে, চ্যাট ফিল্টারে আসার পরে দেখেন গ্রুপস গুলা আর সবগুলো গ্রুপ চলে আসলো। এখান থেকে আপনারা এভাবে করতে পারবেন। দেন এখানে যদি আসেন চ্যাটস, যে আপনি যাদের সাথে কথা বলেছেন সেই নাম্বারগুলা এখানে শো করবে, ঠিক আছে। তারপর কি আসলো সেভ নাম্বার, যে আপনার সেভ নাম্বারগুলা কোনগুলো, যেগুলো আপনি সেভ করে রেখেছেন। দেখেন এই নাম্বারগুলো আমার সেভ করা, এই নাম্বারগুলো দেখাচ্ছে। দেন আনসেভ চ্যাট, যেগুলো আপনার সাথে সেভ করা নাই বাট আপনি কথা বলেছেন আপনার বিজনেস পারপাসে বা নর্মালি যে কোনো ভাবেই কথা বলেছেন সেগুলো। এরপরে আসেন দেখেন বিজনেস, যেই প্রোফাইলগুলা বিজনেস অ্যাকাউন্ট সেগুলা হচ্ছে এখানে, এগুলা বিজনেস অ্যাকাউন্ট। দেন অফিসিয়াল, অফিসিয়াল মিনস হচ্ছে যেমন ফেসবুক থেকে বা বিভিন্ন ধরনের অফিসিয়াল যেই ইয়েগুলো আছে, ওয়েবগুলো আছে, ওইখান থেকে যদি কোনো মেসেজ আসে সেগুলা, যেমন আমাদের মেটা থেকে মেসেজ আসে, এটা যেমন আসছে একটা ফেসবুক থেকে আসছে, মেটা থেকে আসে, এগুলা, ঠিক আছে। তারপরে কি ওয়েটিং রিপ্লাই, যে আপনি আহ, আপনাকে মেসেজ করেছে বাট আপনি রিপ্লাই করেন নাই, আহ, সেইগুলাকে আপনি দেখতে পারবেন যে এখানে কোনগুলা ওয়েটিং এ আছে, যে এগুলাকে আমি যদি এখন রিপ্লাই করি ভালো একটা রেসপন্স পাওয়া যাবে। আহ, আচ্ছা, এগুলো হচ্ছে মানে সরি, আপনি তাদের জন্য ওয়েট করছেন, যে আপনি যাদের জন্য ওয়েট করবেন, যে আপনি একটা মেসেজ করেছেন বাট তারা আপনাকে রিপ্লাই করেনি, সেটা হচ্ছে ওয়েটিং রিপ্লাই। আর নিডস রিপ্লাই, নিডস রিপ্লাই কোনগুলো, যে আপনাকে মেসেজ করেছে, এখন উচিত যে আপনার তাদেরকে একটা মেসেজ করা, এটা হচ্ছে নিডস রিপ্লাই। দেন লেভেল, আমরা এখান থেকে যে লেভেলগুলো করি, এই যে এখান থেকে যে লেভেলগুলো করি, এই লেভেলগুলাই হচ্ছে এখানেও দেখতে পারবো আমরা, এই যে এই লেভেলগুলো দেখতে পারবো। তো এইটা হচ্ছে চ্যাট ফিল্টারস, হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমাদের যেই ওয়েবের যেই ফিল্টারটা আছে ঠিক ওরকমই দেখতে, নর্মালি ওরকমই থাকে। সো এটা তেমন কোনো ইস্যু না, আপনি নর্মালি এগুলো পেয়ে যাবেন, সবগুলাই হোয়াটসঅ্যাপ এই পেয়ে যাবেন। দেন আমাদের মূল এখানে এই সফটওয়্যার যে ফিচার গুলো আছে সেগুলা দেখেন এখন থেকে শুরু হলো। সবাই আমাকে দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানাবেন, একটু দেখি। ওকে, ওকে, এখন আসি কি ব্রডকাস্ট। এই ব্রডকাস্টটা কি, ব্রডকাস্ট কিভাবে কাজ করে দেখেন, আমরা এর আগে যেটা করেছিলাম ডাব্লিউএস সেন্টারে, এই যে আমি যদি ডাব্লিউএস সেন্টারটাকে ওপেন করি, ডাব্লিউএস সেন্টারে যেটা করেছিলাম যে এইখান থেকে আমরা মেসেজ পাঠিয়েছিলাম। এইখান থেকে কিন্তু আমরা যেটা করেছিলাম, এই আপলোড এক্সেলে ক্লিক করে এক্সেল ফাইলটাকে নাম্বারগুলোকে আপলোড করে এখান থেকে মেসেজ পাঠিয়েছিলাম, তাই না। আর এই সফটওয়্যারে যেটা আসবে যে ডাব্লিউএস সিআরএম, এই সিআরএম এর ক্ষেত্রে ব্রডকাস্টে কি করে দেখেন, এইখান থেকে আপনি কন্টাক্টস মানে যেই নাম্বারগুলো আপনার সেভ করা আছে ওই নাম্বারগুলোতে মেসেজ পাঠাতে পারবেন। এখানে যদি আমি সিলেক্ট কন্টাক্টসে ক্লিক করে দেখেন এই নাম্বারগুলো আমার সেভ করা, এই নাম্বারগুলোতে আমি মেসেজ পাঠাতে পারবো, ঠিক আছে। তারপরে যদি আমি দেখি যে লেভেল, আমরা অনেক সময় এখানে যদি আমি একটু দেখাই, এই যে দেখেন এখানে আমরা লেভেল করি, যারা বিজনেস করেন বা বিজনেসের সুবিধার্থে আপনারা অনেক সময় অনেক ধরনের লেভেল করে থাকেন, এগুলো হচ্ছে সেই লেভেল অনুযায়ী। যেমন টুমরো যদি দেই তাহলে দেখেন এখানে আমার টুমরোর গুলা নাম্বারগুলা এখানে শো করবে, ঠিক আছে। সো একটু okay, আচ্ছা এখানে আসতেছে না, আমি যদি লেভেল থেকে দেখি, এখান থেকে যদি দেখি, এই যে দেখেন লিডস, তারপরে দেখেন টুডে, তারপরে হচ্ছে
কই টুমোরোটা কই? নিচে নিচে, হ্যাঁ। এই যে টুমোরো। সো দেখেন এই যে লিড গুলো আপনারা এভাবে সাজাতে পারবেন, সাজিয়ে এগুলাতে আবার রিপিট মেসেজ করতে পারবেন। এইগুলো যদি আমি কাটি, দেখেন এখন যদি আমি ব্রডকাস্টে আসি, এই যে লিড গুলোকে এখন সিলেক্ট করব যে আমি কাদেরকে পাঠাচ্ছি। যেমন আমি নর্মাল যে লিড বা টুমোরো এদেরকে আমি একটা মেসেজ পাঠাতে চাই, ঠিক আছে, বা এই লিড গুলাকে আমরা মেসেজ পাঠাতে চাই, ঠিক আছে। তো এইগুলো যদি আমি সিলেক্ট করে দেই, সিলেক্ট করে দিলাম, সিলেক্ট হয়নি, লিডস অল সিলেক্ট, বা একটা একটা করে সিলেক্ট করতে পারবো, এভাবে ধরে ধরে সিলেক্ট করতে পারবো, বা এখানে এসে অল সিলেক্ট করে দিতে পারবো। দেন আমরা যদি সিলেক্ট করি, দেখেন সিলেক্ট হয়ে গেছে, নাম্বারগুলো চলে আসলো, ঠিক আছে। এখন যদি আমরা এখানে একটা মেসেজ লিখি, যে কোনো কিছু হতে পারে, একটা মেসেজ লিখে পাঠাই, যদি আমি এখান থেকে নিয়ে আসি, আমি যদি এখানে আসি, ধরে নিলাম এটাই আমার মেসেজ, ঠিক আছে। দেখেন এইখানে এসে জাস্ট মেসেজটা আমি লিখলাম, ঠিক আছে। এখন দেখেন এর সাথে আমরা চাইলে ছবি অ্যাটাচ করতে পারবো। এর আগে যেমন আমরা ডাব্লিউএস সেন্ডারে দেখেছিলাম যে ছবি অ্যাটাচ করা কিভাবে, ভিডিও অ্যাটাচ করে, এগুলো সবই আমরা এখানেও পাবো। মিডিয়া, লোকেশন, কন্টাক্ট, অডিও রেকর্ডিং, স্টিকার, ভিডিও সবগুলাই পাচ্ছি, ঠিক আছে। অ্যান্ড আমরা পোল ক্রিয়েট করতে পারবো এখান থেকে, এখানে এসে আমরা পোল ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে। তো আমরা পোল ক্রিয়েট করলাম না, এখন যদি আমরা এখানে স্টার্ট করি বা শিডিউল করি, সেটাও করতে পারবো। এই টাইমটা আমরা একটু বাড়িয়ে দিব, এখানে সাপোজ ধরলাম যে 20 থেকে 30 দিলাম। যাদের নতুন অ্যাকাউন্ট তাদের একটু বেশি করে দেওয়া ভালো। তো আমরা যদি এখন এই সেন্ড করি, তাহলে দেখেন আমাদের এটা সেন্ড হয়ে যাবে এখান থেকে, এই যে স্টার্ট, দেখেন এই যে 30 সেকেন্ড পর পর একটা করে মেসেজ যাবে। ওকে, একটা নাম্বার অলরেডি সেন্ড হয়েছে, ঠিক আছে। এই যে নাম্বারটাতে সেন্ড হয়েছে যেটা। তো আশা করি এটা বুঝতে পারছেন। তারপরেও যদি আমি আরেকটু আসি যে ব্রডকাস্টে, এখানে এসে দেখেন আমরা লেভেল বুঝলাম যে লেভেল করে কিভাবে মেসেজ পাঠাবো। এরপরে দেখেন যে গ্রুপ মেম্বার্স, যদি আপনি কোনো গ্রুপের সাথে কানেক্ট থাকেন, সেই গ্রুপের মেম্বার গুলাকে এক ক্লিকে আপনি মেসেজ পাঠাতে পারবেন। আগেরটা আমি একটু অফ করে দিই, ওকে, এটা স্টপ করে দিলাম। ওকে, গ্রুপস মেম্বার, আমরা এখন একটা গ্রুপ সিলেক্ট করি, ধরে নিলাম লার্নার হাব, আপনাদের এই গ্রুপটাই আমরা মেসেজটা পাঠাবো। সিলেক্ট, লার্নার হাব, দেন সিলেক্ট অল, বা একটা একটা করে মেসেজ সিলেক্ট করতে পারবেন। দেন সিলেক্টে ক্লিক করার সাথে সাথে এটা এখানে নাম্বারগুলো চলে আসবে। এখানে আপনি মেসেজটা লিখে এখানে মিডিয়া দিয়ে আপনি মেসেজটা করতে পারবেন, ঠিক আছে। দিয়ে যদি আপনি সেন্ড করেন, তাহলে আপনার সেন্ড হয়ে যাবে। যে গ্রুপগুলো আছে গ্রুপের ইন্ডিভিজুয়ালি প্রতিটা নাম্বারে যাবে। আগে আমরা কি করতাম, যেরকম এক্সেলে যেটা, এই ডাব্লিউ সেন্টারে যেটা করতাম, যে নাম্বারগুলোকে আমরা আলাদা করতাম, প্রথমে গ্রুপ থেকে নিতাম, নেওয়ার পরে সেই গ্রুপে আবার ওই নাম্বারগুলোতে আবার মেসেজ পাঠাতাম। আর এখানে আপনি অটো এখান থেকেই সরাসরি পাঠাতে পারবেন। এছাড়াও দেখেন যে শুধু গ্রুপস, যদি কোনো গ্রুপসে পাঠাতে চান, সেই গ্রুপেও পাঠাতে পারবেন। যেহেতু আমার এখানে অল্প কটা গ্রুপ আছে, 3টা গ্রুপ, এখানে জাস্ট ক্লিক করে দিয়ে একটা মেসেজ আপনি প্রত্যেকটা গ্রুপেই পাঠিয়ে দিতে পারবেন, ঠিক আছে। দেন আপলোড এক্সেল, আমরা যেটা ডাব্লিউ সেন্টারে পেয়েছিলাম এখানেও পাচ্ছি আপলোড এক্সেল। এখানে যদি আমরা আপলোড করি, ধরে নিলাম এটাই, দেখেন এই যে নাম্বার আপলোড হয়ে গেছে, ঠিক আছে। এগুলোতে আমরা যদি এখন মেসেজ লিখি, লিখে আমরা মিডিয়া
আমি যদি মিডিয়া দিতে চাই মিডিয়া দিব, দিয়ে আমরা সেন্ড করতে পারি। ওকে, দেন আমরা যদি আরো আসি, ওকে ওকে এখানে এই কটা ফিচার আছে। সো আমরা এটা দেখেছি না, এখানে আমরা পোল ক্রিয়েট করতে পারবো। যে ধরেন আমরা অনেক সময় তো এর আগে ডাব্লিউ সেন্টারে দেখেছিলাম যে কিভাবে পোল ক্রিয়েট করে, এখানেও সেম সিস্টেমটা আছে যে আপনি ইন্ডিভিজুয়ালি দেখা যায় 500 নাম্বারে মেসেজ পাঠাবেন, সেই 500 নাম্বারে পোল ক্রিয়েট করে মেসেজ পাঠাতে পারবেন। দেন যদি আমরা এখানে আসি যে অটো রিপ্লাই বট, এই অটো রিপ্লাই বটটা হচ্ছে দেখেন একটা মজার সফটওয়্যার, মজার টুলস। এখানে দেখেন অ্যাড রুলে যদি আসি, এখানে যদি আপনাকে কেউ লেখে হাই, ঠিক আছে, কেউ যদি হাই লেখে, আমি কন্টেন্টস এটা দিলাম, দেওয়ার পরে মেসেজ দিলাম, যে কেউ যদি হাই লেখে আপনি রিপ্লাই দিলেন, বা আপনার মেসেজ যেটা হবে, হ্যাঁ, ওই রিপ্লাইটাই আপনি এখানে দিবেন যে হ্যালো, বা অ্যাড ফাইল করতে পারবেন। এখানে দেখেন আপনি এখানে যে কোনো একটা পিকচার বা কিছু একটা দিয়ে হাইয়ের উত্তর দিতে পারবেন। যদি আমি দেই ধরে নিলাম এটাই, সো এইটাকে আমি যদি এখন সেট করি, দেন এটাকে যদি সেভ করে দেই, স্টার্ট করে দেই, তাহলে এইখান থেকে এসে এটা এখন আমরা কেটে দিব, এটা রানিং আছে। দেখেন এখানে যদি আমি হাই লিখি, তাহলে ও কিন্তু আমাকে অটো একটা মেসেজে রিপ্লাই দিয়ে দিবে। দেখেন এই যে আমি যদি কনভারসেশনটা একটু উঠাই দিই, তাহলে হয়তো আপনাদের দেখতে সুবিধা হবে। হ্যালো, যে ইমেজটা ছিল ইমেজটা সহ একবারে পাঠিয়ে দিল। ওকে, দেন আমরা যদি এখানে আসি আবার অটো রিপ্লাই বট, ওকে, এটা আমরা স্টপ করে দেই। আমরা যদি অ্যাড রোলে আসি, এখানে দেখেন এরকম ভাবে যদি আপনি অনেকগুলা মেসেজ একসাথে দিয়ে রাখেন, অ্যাড লিস্ট করতে পারবেন। এখানে দেখেন, এখানে লিস্ট করতে পারবেন যে সাপোজ ধরেন আমার ডাব্লিউএস সেন্ডার একটা টুলস, ডাব্লিউএ ডিফেন্ডার একটা টুলস, ডাব্লিউএ সিআরএম একটা টুলস, ইমেল বুস্টার একটা টুলস। এই যে 4টা টুলস, এই 4টা টুলসের জন্য আমি আলাদা আলাদা ভাবে মেসেজগুলো সাজিয়ে রাখতে পারি। আপনি যদি মনে করেন যে আমার এইখানে এসে সবাইকে অটো রিপ্লাই করব, কোনো ম্যানুয়াল হবে না, আপনি সেটাও করতে পারবেন, আপনি সরাসরি সেটাও করতে পারবেন। যদি এখানে আসি, এই যে ইজ ফেলব্যাকে ক্লিক করার পরে এখানে যদি আমি মেসেজ লিখি, এখানে ধরেন আমি লিখে দিলাম যে এই মেসেজটি হচ্ছে না, বা আপনি হাই দিয়ে শুরু করেন, ওনাকে একটা ইনস্ট্রাকশন দিলেন যে আপনি এখান থেকে শুরু করেন। তো এখান থেকে যখন শুরু করতে বলবেন, আপনি নিজেই বলে দিলেন ওকে যে আপনার ওই মেসেজে অটো রিপ্লাইতে, তো উনি একটা মেসেজ দিল, উনি দেখা যায় আপনাকে মেসেজ দিল কেমন আছেন, ওইখানে আপনি যদি ওনাকে ইনস্ট্রাকশন দেন যে আপনি হাই দিয়ে শুরু করেন, বা কিছু একটা আপনি যেটা দিতে চান আর কি, আপনার কোম্পানির পারপাসে যেটা হয়, তো ওইটা দিয়ে আপনি শুরু করেন, তাহলে এইখানে আসে আপনি সেটা সেট করে দিয়ে আপনি যদি অ্যাড করে দেন, তাহলে উনি, আমি যদি বলি এখানে আপনি যদি দেখাই একটু, এটা স্টার্ট করে দিলাম। এখান থেকে আসি, এখান থেকে এসে যদি আমি এখন হ্যালো দিই, দেখেন কি হয়। দেখেন আমাকে রিপ্লাই করলো যে আপনি হাই দিয়ে স্টার্ট করেন, ঠিক আছে। তো এখন যদি আমি হাই দেই, ও কিন্তু আমাকে
সেই ইনস্ট্রাকশন অনুযায়ী যাচ্ছে। এটার আরেকটা মজার বিষয় আছে, এখানে যদি আপনি এখানে যদি আপনি এই অ্যাড রোলটা আরো সুন্দরভাবে সাজাতে পারেন, যেমন ধরেন আপনার একটা ওয়েলকাম মেসেজ আপনি লিখলেন, ওয়েলকাম মেসেজ লেখার পরে ওনাকে বললেন যে আপনি অর্ডার করতে চান। সো এখানে এসে আপনি যদি অর্ডার নাও লেখেন, অর্ডার নাও ধরে নিলাম, ঠিক আছে, আমি কন্টেন্টসে দিলাম, দেন আমরা মেসেজে আসলাম, মেসেজে এসে এখানে লিখলাম যে অর্ডার লিঙ্ক, অ্যাড অর্ডার লিঙ্ক WA সেন্ডার, অর্ডার নাও। এখানে ডেসক্রিপশন কিছু একটা লিখে দিলেন, ঠিক আছে, আমি এখানে দিলাম যে WA সেন্ডার। এখন এখানে আপনি অপশন দিতে পারবেন যে লিস্ট অপশন, যে লিস্টগুলো আপনার ধরেন 1 2 এরকম ভাবে আপনি অপশন করে রাখলেন যে WA সেন্ডার 1 নাম্বার, WA সেন্ডার, WA ডিফেন্ডার, WA CRM, এইভাবে আপনার এগুলাকে লিস্ট করে রাখবেন। লিস্ট করে রাখেন, তখন আপনাকে যে মেসেজটা পাঠাবে তখন আপনাকে ওইভাবে শো করবে জিনিসটা, ঠিক আছে। তো এটা একটা মজার বিষয়। তো এখান থেকে যদি আমরা একটু বের হয়ে আসি, অটো রিপ্লাইটা মোটামুটি আপনারা বুঝতে পারছেন, বুঝতে না পারলে একটু বলবেন। অটো রিপ্লাই নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে জানাবেন। ওকে, দেন আমরা আসি গ্রুপ গার্ড। এই গ্রুপ গার্ডটা কি দেখেন, কারণ আপনি একটা গ্রুপে কানেক্ট আছেন, আমরা যদি ওপেন করি তাহলে দেখেন আমরা চাচ্ছি যে এই যে লার্নার হাব বা দাঁড়ান, আচ্ছা আমি সরাসরি এইটা থেকে আসি, গ্রুপ গার্ড, এটাকে স্টপ করে দিলাম। আচ্ছা এটাতে আসলাম, এটা যেহেতু এটা হবে না, কেননা যেটাতে আপনি অ্যাডমিন আছেন সেটাতেই হবে। সো আমি যদি লার্নার হাবে আসি, এটাতে আমি লার্নার হাবের অ্যাডমিন তো আমি, আচ্ছা ও এটা তো অলরেডি ইয়ে করা আছে। সো আমি যদি সাপোর্ট গ্রুপে আসি, হ্যাঁ এটা অলরেডি করেছিলাম, এর জন্য এটা এরকম আসছে। সাপোর্ট গ্রুপে যদি আসি, দেন আমরা এখানে যদি ইনপুট দেই যে এইচটিটিপি দিয়ে কন্টেন্টসের ভিতরে যে কন্টেন্টস দিলাম, তো একটা সে মেসেজ লিখেছে, একটা লিঙ্ক শেয়ার করবে আপনার গ্রুপে, সেই লিঙ্কটা উনি যদি শেয়ার করতে চায় তাহলে উনি শেয়ার করতে পারবে না। দেখেন আমি যদি এখানে এখানে যদি আমি, আচ্ছা এখানে আমি ওনাকে একটা ওয়ার্নিং দেব, এখানে ধরেন আপনি আপনার মেসেজটা সুন্দর করে সাজিয়ে লিখবেন, ঠিক আছে, ওয়ার্নিং দিয়ে আপনি মেসেজটা লিখলেন, লেখার পরে এখানে আপনি যদি এই যে অ্যাড করে দেন, দিয়ে যদি এখন সেভ করে দেন, তাহলে ওনাকে যখন এই একটা ধরেন লিঙ্ক শেয়ার করবে, যদি আমি সেভ করি, সো লার্নার হাব, আচ্ছা এন্ড আপনার এটা দিয়ে যেটা হয় যে রিমাইন্ডার মেসেজ পাঠাতে পারবেন, যে ওনাকে একটা, যদি ওনাকে দেখা যায় উনি রিমুভ করবেন একটা লিঙ্কে, একটা লিঙ্ক উনি বারবার পাঠাচ্ছে, ওনাকে দেখা যায় দুইবার একবার আপনি ওনাকে চান্স দিলেন যে এটা যদি করেন তাহলে আপনাকে রিমুভ করে দেওয়া হবে। সো আমার নেটওয়ার্ক জটিলতার কারণে এরকম সমস্যা হইতে পারে। সো অ্যাজ ইউজুয়াল এটা হয়, কাজ করে, হ্যাঁ এমন না যে কাজ করে না। সো এখান থেকে এসে আপনি যদি তাকে রিমাইন্ডার দিতে চান, এভাবে সে দুইবার চান্স পাবে, দুইবার পরে অটো সে রিমুভ হয়ে যাবে। যদি আমি এখানে দেখাই সেটা,
ওকে, এটাইতে ধরেন আমি অ্যাডমিন আছি। এখানে এসে আমি যদি এখানে সেট কন্টেন্টে এসে এটা সেট করে দিলাম যে এখানে যে গ্রুপটা আছে http লিংকের আগে তো অবশ্যই এটা থাকে, ঠিক আছে। এখানে এসে এই যে এটা ডিলিট ইউজার, এই যে দেখেন আপনি যদি এখন এই ডিলিট ইউজার্স মেসেজ আফটার ওয়ার্নিং এর পরে সেই মেসেজটা অটো ডিলিট হয়ে যাবে অ্যান্ড ওয়ার্নিং কাউন্ট করতে পারবেন। ওয়ার্নিং যদি আপনি কাউন্ট করেন যে ওনাকে দুইবার বা একবার ওনাকে সময় দিলেন যে এই দুইবার উনি হচ্ছে ইয়ে করতে পারবে, ওনার ওয়ার্নিং দেখাবে, ওইখানে কাউন্ট দেখাবে যে একবার ওয়ান কাউন্টিং বা টু কাউন্টিং ওয়ার্নিং দের। আপনি যদি ওয়ার্নিং লিমিট করে দেন, দেখেন এখানে ম্যাক্সিমাম ওয়ার্নিং যে আপনি তিনবারের বেশি হলে গ্রুপ থেকে অটো রিমুভ হয়ে যাবেন। এই বিষয়টা আপনি সরাসরি এখানে বলে দিতে পারবেন। ওকে, দেন আমরা যদি আসি যে শিডিউল, আমরা এখানে এসে মেসেজ শিডিউল করে রাখতে পারবো। দেখেন আমরা যদি লেভেলে মনে করি যে না লেভেলগুলোতে আমরা একটা মেসেজ পাঠাবো, সাপোজ লিড, এই লিডগুলোতে আমরা এখন একটা মেসেজ পাঠাবো। এই মেসেজটা আমরা শিডিউল করে রাখতে পারবো, মেসেজটা লিখে এখানে শিডিউল করে রাখতে পারবো, যেটা আমরা ব্রডকাস্টে দেখেছিলাম সেম ভাবে। দেন আমরা যদি আসি রিমাইন্ডার, এই রিমাইন্ডারটা হচ্ছে মজার একটা বিষয়। রিমাইন্ডারটা কিভাবে কাজ করে, যদি দেখা যায় এমন হয় যে একজন বলেছে আপনাকে কালকে সে আপনার থেকে প্রোডাক্টটা পারচেজ করবে, যদি এরকম হয় তাহলে আপনি নিউ রিমাইন্ডারে আসবেন, এসে এখানে ধরেন আপনি লিখলেন যে কালকে নিবে, এরকম, ঠিক আছে। এখন ওই ব্যক্তির বা যে গ্রুপ বা যে কোনো কিছু হতে পারে, ধরুন এখানে যে কোনো একটা গ্রুপ নাম হতে পারে, যে আমি এইটাই ধরলাম যে এই ব্যক্তিকে আমি রিমাইন্ডার করব যে ওই টাইমে। আমি যদি আমার নাম্বারটা দেখি পাই কিনা, আচ্ছা এটাতে দেই। এখানে দেখেন এখন বাজে হচ্ছে 10:55, আমি দিলাম 56, 10:56 দিয়ে যদি সেভ দেই এন্ড এটা রানিং আছে। ও মেসেজটা লিখে নাই, দেখি 56তে এটা চলে যাবে, ঠিক আছে। তার আগে আমরা আরেকটা, এটা যাক 1 মিনিট যেহেতু সময় লাগবে, আমরা আরেকটাতে যাই যে কুইক রিপ্লাই। এই কুইক রিপ্লাই কিভাবে করবেন, দেখেন এখানে এসে আপনি ধরেন এখানে প্রাইস লিখলেন, এখানে আপনি মেসেজ, ভিডিও, ইমেজ, অডিও, মেসেজ, ডকুমেন্ট সবকিছুই আপনি দিতে পারবেন। হ্যাঁ, ধরুন আমি এখানে দিলাম যে 850 আর এখানে দিলাম আপনার এটা মেসেজটা দিয়ে আমি যদি এখানে সেভ করে রাখি, ওকে, হ্যাঁ, এইখানে আপনি দেখেন যে কুইক রিপ্লাই এখানে এটা হয়ে গেছে। এখন যদি এটাতে পাঠাই, দেখেন এই যে কুইক রিপ্লাই করব সাথে সাথে এটা চলে যাবে। ওকে, বিষয়টা হচ্ছে এরকম। দেন আমরা যদি এটা দেখি যে আমাদের মেসেজটা মনে হয় গিয়েছে, এই যে দেখেন মেসেজটা আসছে, যে মেসেজটা একটু আগে রিমাইন্ডার করেছিলাম যে 850 দিয়ে একটা মেসেজ রিমাইন্ডার করেছিলাম, সেই মেসেজটা। দেন আমরা যদি কুইক রিপ্লাইটা বুঝলাম যে কুইক রিপ্লাই কিভাবে করা হয়, এরপর দেখেন যে ডাটা স্ট্রাকচার। এই ডাটা স্ট্রাকচারটা কি, ডাটা স্ট্রাকচারে আপনার গ্রুপ, তারপর লেভেল, কন্টাক্ট, এগুলা থেকে আপনি নাম্বারগুলা জেনারেট করতে পারবেন, নাম্বারগুলো নিতে পারবেন। আমরা যেটাকে ডাব্লিউএস সেন্টারে দেখেছিলাম যেভাবে করে, সেম ভাবেই আপনি এখানেও ওই সুবিধাটা পাচ্ছেন। যদি আমরা এখানে অল চ্যাট দেই, তাহলে অল চ্যাট দিলে আমরা যদি এক্সপোর্ট করি তাহলে অটোমেটিক্যালি এটা এক্সেলে এক্সপোর্ট হবে। দেন এখান থেকে যদি আমরা শুধুমাত্র সেভ নাম্বারগুলো নিতে চাই, যে যেই নাম্বারগুলো আমাদের সেভ করা আছে, আনসেভ নাম্বারগুলা এগুলা আপনি নিতে পারবেন। দেন গ্রুপ থেকে আপনার সেই নাম্বারগুলো নিতে পারবেন, যেগুলো সেভ করা আছে সেগুলো নিতে পারবেন, যেগুলো সেভ করা নাই ওরকম ভাবে আলাদা করে নিতে পারবেন।
এরকম অল নাম্বার নিতে পারবেন, সব গ্রুপের একসাথে নাম্বার গুলা আপনার এক্সেলে জয়েন করবে। ঠিক আছে, দেন আমরা যদি ফ্রম লেভেলসে আসি, লেভেলসে আপনারা এখানে ফুল এটা পেয়ে যাবেন, যে যতগুলো লেভেল করেছেন ওই লেভেলের ডিটেলসটা আপনি এখানে পাবেন। ঠিক আছে, যে লেভেল দেখা যায় আপনি অল লেভেলগুলো আপনি এখানে নিতে চাচ্ছেন বা স্পেসিফিক কোন লেভেলগুলো নিতে চাচ্ছেন সেগুলো আপনি ওখানে পাবেন। যদি আমি অল লেভেল দেই তাহলে যদি এখানে এক্সপোর্ট করি তাহলে আমার ওটা এক্সপোর্ট হয়ে যাবে। যদি আমি স্পেসিফিক কোনো লেভেল দেই, দেখেন এখান থেকে আমি চাচ্ছি যে সাপোজ ফলো আপ গুলোকে আমি এক্সপোর্ট করব। ঠিক আছে, দেন আমরা এক্সপোর্ট করতে আমরা সবাই জানি, যার জন্য এটা দেখালাম না, আমি জাস্ট বলে গেলাম যে এক্সপোর্ট অল কন্টাক্ট, যে আপনার ফোনে যত কন্টাক্ট আছে সবগুলাকে এক্সপোর্ট করতে পারবেন, সেভ আনসেভ যেটাই হোক না কেন। ঠিক আছে, এইটা গেল আমার ডাটা স্ট্রাকচার। তারপর দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার ফিল্টার। এই হোয়াটসঅ্যাপ নাম্বার ফিল্টারের সুবিধাটা কিন্তু আপনারা ডাব্লিউএস সেন্টারে পেয়েছিলেন। এই ডাব্লিউএস সেন্টারে ঠিক সেম ভাবে এখানেও হোয়াটসঅ্যাপ নাম্বার ফিল্টার করতে পারেন, যে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আর যে নাম্বারে নাই সেই সুবিধাটা এখানেও পাবেন। যদি আমি এখানে আপলোড করি, এখানে যদিও আমার সবগুলাতেই হোয়াটসঅ্যাপ আছে, এখন যদি আমি স্টার্ট করি তাহলে দেখেন আমার অলরেডি 100টা দিয়ে দিয়েছে। এগুলো সবগুলোতে হোয়াটসঅ্যাপ আছে, অ্যাভেলেবেল মানে হোয়াটসঅ্যাপ আছে, আর নট অ্যাভেলেবেল মানে হোয়াটসঅ্যাপ নেই। ওকে, দেন এইভাবে আপনি এটাকে এক্সপোর্ট করতে পারবেন, যে যেগুলো অনলি অ্যাভেলেবেল, এক্সপোর্ট অনলি অ্যাভেলেবেল মানে যেগুলোতে হোয়াটসঅ্যাপ আছে শুধু সেগুলাই এক্সপোর্ট হবে। এক্সপোর্ট অল, যেগুলো হোয়াটসঅ্যাপ আছে বা নাই দুইটাই একসাথে এক্সপোর্ট হবে। দেন বিজনেস স্ট্রাকচার, যেগুলোতে আপনার হোয়াটসঅ্যাপ আছে, বিজনেস প্রোফাইল আছে, সেগুলো হোয়াটসঅ্যাপ বিজনেস সেগুলো আপনি এক্সেলে এক্সপোর্ট করতে পারবেন। দেখেন এখানে একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে জেনারেট নাম্বারস। এই জেনারেট নাম্বারসটা কিন্তু আপনি ডাব্লিউএস সেন্টারও পেয়েছেন, সেম ভাবে এখানেও পাবেন। এখানে কান্ট্রি কোডটা দিবেন, এখানে আপনার কান্ট্রি কোড দিয়ে এখানে একটা ভ্যালিড ফোন নাম্বার দিবেন। যদি আমি একটা ফোন নাম্বার দেই 90801067, দেন এখানে ধরে নিলাম 500 নাম্বার আমাকে সে দিবে। কোয়ান্টিটি এই ইনক্রিমেন্টের এখানে আপনি 1 দিতে পারেন, এখানে আপনার ইচ্ছা যে আপনি কত করে বাড়াতে চাচ্ছেন সেই বিষয়টা। ঠিক আছে, দেন আমি যদি এখানে জেনারেটে ক্লিক করি, দেখেন এই নাম্বারগুলো অটো আমার জেনারেট হয়ে গেছে। এখন যদি আমি ইম্পোর্টে ক্লিক করি, নাম্বারগুলো এখানে চলে আসছে। সো দুটো একসাথে হয়ে গেছে। এইটাকে আমি কি করি, যে শুধু জেনারেটটা দেখাই এখন, 880179080167, দেন এখানে আমরা 500 দিব। ওকে, 500 নাম্বার জেনারেট হয়ে গেছে, ইম্পোর্ট করে দিলাম। এখন যদি আমরা এটাকে স্টার্ট ক্যাম্পেইন করি তাহলে দেখেন এখানে আমরা অনেকগুলো নাম্বারে মোটামুটি অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি। এই নাম্বারটা অ্যাভেলেবেল আছে, এই নাম্বারটা অ্যাভেলেবেল আছে, এগুলো নট অ্যাভেলেবেল, এগুলোতে হোয়াটসঅ্যাপ নাই। ঠিক আছে, সো আমরা যদি অনলি অ্যাভেলেবেল গুলাকে এক্সপোর্ট করে দেখাই, মোটামুটি 200 হয়েছে, 200ই এক্সপোর্ট করি, আমরা এটাকে অফ করে দিই। এই 300 হয়েছে, 300কে এক্সপোর্ট করি আবার, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, এখন দেখেন 300 নাম্বারের ভেতরে আমার মোটামুটি 63টা নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে। এই নাম্বারগুলোকে আমরা যদি এখন মেসেজ ক্যাম্পেইন করি তাহলে কিন্তু আমাদের মেসেজটা খুবই সুন্দর হবে, কারণ আমরা জানি যে এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ আছে। দেন আমরা যদি আসি যে চ্যাট জিপিটি, এটা পরে দেখাচ্ছি, এটা পরের বিষয়। এখন আসি যে গ্রুপ ইউটিলাইজড, এটা খুব মজার একটা বিষয়। দেখেন গ্রুপ জয়নার, এখানে কিন্তু আপনি যেটা ডাব্লিউএস সেন্টারে ছিল, ডাব্লিউএস সেন্টারে এটা ছিল, এখানেও আপনি পাচ্ছেন যে গ্রুপ জয়নার। এখানে যদি আপনার আপলোড এক্সেলে
এসে আপনার লিঙ্কগুলো দিবেন, যে গ্রুপ লিঙ্ক কোথা থেকে পাবো? আমরা ডাব্লিউএস স্ট্যান্ডার্ডের ক্লাসটাতে ফার্স্ট ক্লাসে দেখিয়েছিলাম যে কিভাবে আমরা গ্রুপ লিঙ্ক নিতে পারি। ঠিক আছে, এখান থেকে এসে আপনি গ্রুপ লিঙ্কগুলো নিতে পারবেন। দেন স্টার্ট করলে আপনি অটো গ্রুপে জয়েন করবেন। এরপরে আসেন দেখেন গ্রুপ ডিস্ট্রয়ার, এটা কিভাবে কাজ করে। ধরুন আপনি একটা গ্রুপ ক্রিয়েট করেছেন, এখন আপনার প্রয়োজন যে ওই গ্রুপটা থেকে বের হয়ে আসা। যে এখন যদি আপনি এই গ্রুপটাই ধরেন, আমি এই গ্রুপটা তো অ্যাডমিন আমি না, সো ধরেন এই গ্রুপটা থেকে আমি যদি বের হতে চাই, তাহলে আমি যদি এখানে ক্লিক করি, তাহলে আমি অটো ওই গ্রুপের মেম্বার থেকে শুরু করে আমি নিজেও লিভ নিয়ে চলে আসবো। আমার যেহেতু এই গ্রুপটা খুবই দরকার, সো আমি এটাকে লিভ দিচ্ছি না। দেন আমরা যদি আসি ম্যানেজমেন্ট, গ্রুপস ম্যানেজমেন্ট, এখানে দেখেন একটা মজার বিষয় যে আপনার কোন গ্রুপটা আপনি অ্যাডমিন আছেন, কোন গ্রুপটাতে মেম্বার আছেন, কোন গ্রুপটাতে মেম্বার কতজন আছে, সবকিছু দেখাবে এখানে আপনার। ঠিক আছে, দেখেন এখানে আমার এই দুইটা গ্রুপে আমি অ্যাডমিন আছি, আর এই গ্রুপে অ্যাডমিন নাই। ঠিক আছে, এর ভিতরে এই দুইটা গ্রুপে অ্যাডমিন অনলি। ঠিক আছে, আর এখানে দেখেন যে স্পাম পার্সেন্টেজে যদি আমরা একটু আসি, তাহলে আমরা দেখতে পারবো যে এখানে স্পাম কতটুকু। সো ওই গ্রুপের সাথে কানেক্ট না থাকাই ভালো। যদি আমরা এখানে ক্যালকুলেট করি, দেখেন মাত্র 3% স্পাম আছে এই গ্রুপটাতে, যার জন্য এই গ্রুপটাতে কানেক্ট থাকা নর্মাল। যদি দেখা যায় স্পামের পরিমাণ অনেক বেশি থাকে ওই গ্রুপে যদি আপনি কানেক্ট থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপের একটা প্রভাব পড়বে, অ্যাকাউন্টের একটা প্রভাব পড়বে আলাদা। দেন আমরা যদি আসি যে গ্রুপ লিঙ্ক ভেরিফাই, গ্রুপ লিঙ্ক ভেরিফাই কিভাবে করতে হয় এটা আমরা আগের ক্লাসে দেখেছিলাম। এখান থেকে যদি আমরা আপলোড এক্সেলে ক্লিক করি, এখান থেকে এসে আমরা গ্রুপ লিঙ্কগুলোকে ভেরিফাই করতে পারবো, যে কোন গ্রুপ লিঙ্কগুলা ভ্যালিড সেটা ভেরিফাই করতে পারবো। ঠিক আছে, দেন আমরা এটাকে রেখে যদি এখন আমরা যদি দেখি যে টুলস, এর আগে আমরা একটু আগে দেখলাম যে এই বিষয়গুলো দেখেন যে আমরা এগুলাকে কনভারসেশন গুলা, নাম্বার গুলা, তারপরে লোগো গুলাকে আমরা ব্লার করে রাখতে পারছি। যদি আমি এখানে এসে দেখাই যে প্রোফাইল নামগুলোকে ব্লার করলাম, ডিসপ্লে ব্লার করতে পারবো। ঠিক আছে, দেন আমরা ব্লার কনভারসেশন, এগুলোকে ব্লার করে রাখতে পারবো। এগুলো হচ্ছে ব্লার সেটিং এ টুলস এর ভিতরে। দেন আমরা যদি আসি যে হোয়াটসঅ্যাপ লিংক জেনারেটর, আমরা এখানে হোয়াটসঅ্যাপ লিংক জেনারেট করতে পারবো। দেখেন এটা একটা মজার বিষয়, যদি আমি এখানে কান্ট্রি কোড দেই, দিয়ে এখানে আমার মোবাইল নাম্বার দিলাম, ওকে। এখন যদি আমি জেনারেট লিঙ্কস এ ক্লিক করি, তাহলে দেখেন এটা আমার কিউআর কোড অনুযায়ী জেনারেট হয়ে গেছে। এই লিঙ্কটা কপি করলে যদি আমি কাউকে এখন দেই, সাপোজ একে যদি আমি দেই, এ কিন্তু সরাসরি আমার সাথে কানেক্ট হয়ে যাবে এই লিঙ্কের মাধ্যমে। এই লিঙ্কটা যদি আমরা এখন কোথাও শেয়ার করি, এই লিঙ্কটা সরাসরি মানে উনি আমার সাথে কনভারসেশনে চলে আসবে অটো। ঠিক আছে, দেন আমরা দেখবো যে সেন্ড ডিরেক্ট মেসেজ। সেন্ড ডিরেক্ট মেসেজটা কি? আমরা এর আগে দেখলাম যে ব্রডকাস্টে দেখেন যে আপনারা কিন্তু কন্টাক্টস, লেভেল, এগুলা গ্রুপ মেম্বার বা এখান থেকে আপনারা অনেক নাম্বারে মেসেজ পাঠিয়েছেন একসাথে। কিন্তু যদি আপনি ইন্ডিভিজুয়ালি একটা একটা করে মেসেজ পাঠাতে চান, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে ডিরেক্ট মেসেজ, সেন্ড ডিরেক্ট মেসেজ, এখানে এসে আপনি এখানে কান্ট্রি কোড দিবেন। তো আমাদের বাংলাদেশ খুঁজবো আমি, ওকে, বাংলাদেশ কান্ট্রি কোড। এখানে যদি আমি একটা নাম্বার দিই, এই নাম্বারে আমি একটা মেসেজ পাঠাবো। মেসেজ চলে আসছে, দেখেন এই যে এই মাত্র মেসেজটা পাঠালাম হাই লিখে, ওকে, মেসেজটা চলে আসছে। এরপরে দেখেন যে মেসেজ ট্রান্সলেশন কি করে? আপনার ধরেন কেউ আপনাকে ইংলিশে মেসেজ করেছে, আপনি সেগুলাকে অটো এখান থেকেই বাংলাতে কনভার্ট করতে পারবেন। আমি যদি এখানে এসে ইনেবল মেসেজ, এখানে আপনার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন, যেহেতু আমরা বাঙালি, আমরা বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলাম, আর এখানে যে কোন ল্যাঙ্গুয়েজটাকে আপনি ট্রান্সলেশন করতে চাচ্ছেন ট্রান্সলেট করবেন, যে ল্যাঙ্গুয়েজটা, ওই ল্যাঙ্গুয়েজটা এখানে দেখেন অনেক ল্যাঙ্গুয়েজ আছে এখানে। সো আমরা এখানে
ইংলিশটাকে দিয়ে দিলাম, দিয়ে সেভ করে দিই। এখন যদি দেখেন এই যে হাই, এই হাইটাকে দেখেন আমরা বাংলায় কনভার্ট করে ফেললাম, এই যে হাই হাই, ঠিক আছে। এখানে যদি আসি হ্যালো, আশা করি জিনিসটা বুঝতে পারছেন। ওকে, এরপরে আসি যে সিগনেচার, মেসেজ সিগনেচারটা কি। মেসেজ সিগনেচারে ধরেন এখানে আপনার একটা নাম দিলেন বা কিছু একটা দিলেন, কোম্পানি নেম দিলেন বা কিছু, দেন এটার সাথে এনেবল করে ওকে দিলেন। এখন যদি আপনি কাউকে এখান থেকে মেসেজ পাঠান যে এক্সপ্লোরা ক্রিয়েটিভ সাপোজ, দেখেন এই যে আমার যে নাম যেটা সিগনেচার হিসেবে অ্যাড করেছে এটা কিন্তু অটো এখানে চলে আসছে, এটা কিন্তু আমি লিখিনি, ঠিক আছে। এটাই হচ্ছে সিগনেচার। মোটামুটি আমাদের যে WSCRM, এই সিআরএমটা হচ্ছে টোটালি ম্যানেজমেন্টের কাজ করে। এখানে আপনি অটো রিপ্লাই থেকে শুরু করে রিমাইন্ডার, অনেক মানে এখনকার কার্যকরী অনেক ফিচার এখানে পাবেন, যেটা দিয়ে আপনি খুব সুন্দর মতো আপনার বিজনেসকে হ্যান্ডেল করতে পারবেন। তো আজকের ক্লাসটা আমরা বেশি দীর্ঘায়ু করব না, যেহেতু আমাদের আরো ক্লাস আছে, এরপরে আমরা অনেক ক্লাস পাবো। তো আমরা এই ক্লাসটাকে আর বেশি নিব না, তবে এই সফটওয়্যার গুলো যারা নিতে চান, এটা আমাদের প্রতি ক্লাসে অফারটা থাকে। এর আগের ক্লাসে আমি অফারটা দিয়েছিলাম, আজকের ক্লাসে একটা অফার আছে, সেটা হচ্ছে আমি যদি এখানে পাঠাই আপনাদেরকে। ওকে, এই সফটওয়্যারটা যারা নেবেন তারা হচ্ছে একটা প্রোমো কোড দিবেন আজকের জন্য। আমাদের তিনটা প্রাইস আছে, তিনটা প্যাকেজ আছে, তিনটা প্যাকেজে আপনাদেরকে সেন্ড করলাম। এই যে তিনটা প্যাকেজ, এই তিনটা প্যাকেজে আমাদের টোটাল 4টা সফটওয়্যার আছে। এই 4-in-1 কম্বো যেটা, এখানে আপনি টোটাল 4টা সফটওয়্যার পাবেন একই সাথে। WSCRM, WA ডিফেন্ডার, WS সেন্ডার আর ইমেল বুস্টার, এই 4টা সফটওয়্যার একসাথে পাচ্ছেন 850 টাকা। যেহেতু আজকের ক্লাসে একটা অফার আছে, সেটা হচ্ছে আপনারা যদি প্রোমো কোড ইউজ করেন আজকের ক্লাসে, যারা নেবেন প্রোমো কোডটা লিখবেন যে ক্লাস 2। এর আগের প্রোমো কোডটা ছিল ক্লাস 1, আজকের ক্লাসটাতে প্রোমো কোড লিখবেন যে ক্লাস 2। যারা লিখবেন তাদের জন্য 50 টাকা ডিসকাউন্ট, এর সাথে ক্যাপকাট প্রো, ক্যানভা প্রো একদম ফ্রি।